আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি কলার মোচা বা ফুল ভাজি করব নারকেল আর চিংড়ি মাছ দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই মোচা আমাদের বাড়ির গাছের, পাখিদের সাথে অনেক যুদ্ধ করে আমাকে মোচা সংগ্রহ করতে হয়েছে। দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটা পাখি মোচার ফুল খাচ্ছে। এই যে একটা সাদা কালো পাখি, এই যে একটা কাঠঠোকরা কত মজা করে মধু খাচ্ছে। যখনই আমি মোচা আনতে যাই তখনই দেখি পাখি বসে আছে। এভাবে আমার মোচা আনা হয় না। যখনই মোচাটা এনেছি অমনি বুলবুলি পাখি আমার সাথে ঝগড়া করতে শুরু করেছে। আমাকে কাছে পেলে আমার চুল ছিঁড়ে ফেলবে এই অবস্থা। এরা যেন এক একজন যুদ্ধের সৈনিক। অবশেষে মোচা সংগ্রহ করেছি। প্রথমেই আমি মোচাটাকে কুটে বেছে খাওয়ার উপযোগী করে নেব। ফুলের মধ্যে ম্যাচের কাঠির মতো শক্ত একটা থাকে, এটা সেদ্ধ হয় না, তাই ফেলে দিতে হবে। সাদা একটা পর্দা থাকে, এটাকেও ফেলে দিতে হবে। একটা একটা করে পর্ত তুলে ফেলতে হবে আর ফুলগুলি সংগ্রহ করতে হবে। যতই আমি পর্তগুলি তুলছি আর মোচার সৌন্দর্য দেখে অবাক হচ্ছি। এত সুন্দর এই মোচা। এই ধরনের ফুলগুলি বাছতে হবে না, এগুলি কেটে ফেললেই হবে। আমি ফুলগুলি ধুয়ে সাইজ মতো কেটে নেব এবং একটু ভাপিয়ে নেব। গরম পানির মধ্যে দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দেব। দুই একটা বলক এলে আমি চুলাটা বন্ধ করে দেব আর পানি ঝরিয়ে নেব। মোচা ভাজি করার জন্য আমি উপকরণগুলি রেডি করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, ধোয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন কড়াই গরম হয়ে কড়াই থেকে তেল উঠে আসবে তখন পরিমাণ মতো তেল দিতে হবে, তাহলে কড়াইতে ভাজি লেগে যাবে না। দুইটা শুকনা মরিচ দিয়ে দেব, দুইটা তেজপাতা দিয়ে দেব, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছ দিয়ে দেব। একটু বড় সাইজের 5টা চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে আগেই মেখে রেখেছিলাম। পেঁয়াজের সাথে সাথে চিংড়ি মাছও ভাজা হয়ে যাবে। অল্প 2-1 মিনিট ভেজে আমি চিংড়ি মাছ আবার চুলা থেকে নামিয়ে ফেলব। 6-7টা কাঁচা মরিচ ফালি করা দিয়ে দিচ্ছি। মাছটা 2-1 মিনিট ভাজা ভাজা হলে চুলা থেকে মাছটা নামিয়ে ফেলব। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলি দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেব 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ, জিরা বাটা দিয়ে দেব হাফ চা চামচ। এবারে গুঁড়া মশলাগুলি দিয়ে দেব। হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, লবণ দিয়ে দেব 1 টেবিল চামচ। ভালোভাবে কষিয়ে নেব। তেলটা উপরে উঠে এলে নারকেল বাটা দিয়ে দেব। এখানে আমি একটা নারকেল আগেই ব্লেন্ড করে রেখেছিলাম। নারকেলটা আমি ভাজা ভাজা করে ফেলব। 8-10 মিনিট ভালোভাবে ভাজা ভাজা করব। নারকেলটা যত ভাজা ভাজা করা যায় নারকেলের টেস্ট ততই ভালো আসে। যখন বাতাসে নারকেলের ঘ্রাণ ছড়িয়ে পড়বে, 8-10 বাড়ির লোক বলা বলি করবে নারকেল রান্না হচ্ছে, তখন বুঝতে হবে নারকেল ভাজা হয়ে গেছে। মোচাগুলি দিয়ে খুব বেশিক্ষণ চুলায় রাখবো না, মাঝে মাঝে নেড়ে দেব আর ছড়িয়ে দেব। এতে করে মোচাগুলি গলে যাবে না। হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে খুব ভালো লাগবে। চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি,
চিংড়ি মাছগুলি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে ঢেকে একটু সেদ্ধ করে নেব মাছগুলি। 2-3 বার ঢাকনি দিয়ে ঢেকে ঢেকে জাল করে নেব। ভাজি হয়ে গেছে, সুন্দর সুঘ্রাণ আসছে, খুবই টেস্ট হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।